মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা কি করব বলো তো? আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না গো। আমার কি করা উচিত বাবা? আমার মাথায় কিছু আসছে না বাবা। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তুমি প্লিজ একটু আমাকে একটা পথ বলে দেবে গো। আমার কি ভালোবাসাহীন বিয়েটা করা উচিত? কিন্তু এই বিয়েটা না করলে যে আমার পুরো পরিবার ভেসে যাবে বাবা। কিন্তু বিয়ে তো অতীব পবিত্র একটা জিনিস। এটা নিয়ে কি কম্প্রোমাইজ করা উচিত আমার? আজকে এই বিয়ের কথা কত লোক জানবে, কিন্তু তারা তো আজ এই চুক্তির কথা জানবে না। সবাইকে শুধু মিথ্যে কথা বলা হবে। আমি স্যারকে রেসপেক্ট করি, কিন্তু স্যারের জীবনে তো আমি এভাবে ঢুকে যেতে চাইনি গো। এভাবে কাগজ কলমের বউ হওয়া যে অতীব অসম্মানে। আমি কি করবো বাবা? আমি বুঝতে পারছি না। কিন্তু এই বিয়েটা না হলে যে আমার বাবার সম্মান, দিদির বিয়ে, আলতার ভবিষ্যৎ সব অন্ধকারে চলে যাবে। বাবা গো, বাবা বলো না, আমি কি করবো? আমি সত্যি বুঝতে পারছি না। তুমি প্লিজ বলো না, এই বিয়েটা কি আমার করা উচিত? মারে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তোর কথা শুনে মনে হচ্ছে বিয়ে নিয়ে তুই খুব সংশয়ে আছিস। আপনি? আমি এই মন্দিরের পুরোহিত, বাবাকে শয়ন দিতে এসেছি। বাবা খুব জাগ্রত, সকালে বহু লোকের সমাগম হয়। তুই ঠিক সময় বাবাকে বলেছিস। বাবা শয়নকালে তোর কথা শুনে নিয়েছে। তোর কিসের এত সংশয় রে মা? আমার বিয়ের একটা সম্বন্ধ এসেছে ঠাকুর। আসা উচিত মা, সবই ভোলানাথের খেয়াল। যে বিয়েটা তোর এত সংশয় বলে মনে হচ্ছে, হয়তো সেই বিয়েটাই তোর জীবনে আশীর্বাদ হয়ে নেমে এলো। হয়তো জন্ম জন্মান্তর ধরে তুই ওই স্বামীকেই কামনা করে গেলি। দেখ মা, সব তো আমাদের হাতে নেই, সবই তার খেলা। আমরা তো নিমিত্ত মাত্র। উনি যন্ত্রীর মতন চালান, আর আমরা যন্ত্রের মতো চলি। দেখ মা, অত ভাবিস নে। জীবনটা যেদিকে বয়ে যেতে চাইছে সেদিকে তুই বয়ে যা। দেখবি বাবা তোকে ঠিক পথে নিয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।